সকালবেলা থেকে মেঘটার অবস্থা দেখো কি অন্ধকার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে শুনছো। আমি তো বৃষ্টির গল্প সবসময় করছি, কিন্তু কাল সারা রাত হয়েছে সেইটা মানে চারদিকে এত জল জমা হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর আমাদের উঠোনের অবস্থা দেখো কত শ্যাওলা পড়েছে, সাবধানে না চলাফেরা করলে মানুষ পড়ে পা হাত পা ভেঙে যাবে। আর বাগানের অবস্থা দেখো কত জল জমা আছে, মনে হচ্ছে যেন একটা পুকুরে পরিণত হয়েছে। দাঁড়ালে এক হাঁটু জল হবে। আর ফুল তুলতে আর যেতে পারিনি ভেতরে। এই অবস্থায় কি আর ভেতরে ঢোকা যায়? চারদিক গাছগুলো সব একদম জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এখান থেকেই ব্লগটি স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চারপাশ ঘোরাফেরা করে দেখছি কি অবস্থা, জলে জলময় হয়ে গেছে। কবে যে বৃষ্টি ছাড়বে আর সূর্যদেব একটু আমাদের দিকে তাকাবে কে জানে। আজকে মঙ্গলবার, আজ আর কাল দুদিনের মঙ্গল বুধবারের ভিডিও আমি একসঙ্গেই দিচ্ছি। আমার দিনগুলো খুব পিছিয়ে যাচ্ছে, ভিডিও জমে যাচ্ছে, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। শরীরটাও ভালো ছিল না আর নানা কাজে এডিট করতে পারছি না। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা করে দিয়ে দেব। এই যে সূর্যদেব একটু করে উঠছে, ভাবছে উঠবো কি না। যাই হোক, স্নান সেরে নিয়েছি। ঠাকুরের পুজোর জন্য জল তুলে রেখেছি, বাসনগুলোও ধুয়ে রেখেছি, এদিকে ফুল তুলে রেখেছি। কতগুলো ফুল পেয়েছি, ফুল তুলসী পাতা সব কিছু তুলে রেখে দিয়েছি। এবারে পুজোটা সেরে নেব। বাড়ির পুজোটা করে নিই, তারপরে একটু মন্দিরে যাব। বাড়ির পুজো করে নিলাম, তারপরে মন্দির যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। চলো মন্দিরে যাই। কালকে সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে, মন্দির তো কাল যেতেই পেলাম না, ঘরেই পুজো করলাম বালগোপালের যেরকম পারলাম। চলো তাহলে মন্দিরের দিকে যাই। রাস্তায় দেখছো কত জল, বৃষ্টি হয়েছে, একদম কেমন হয়ে আছে রাস্তা। এই যে দরজা, এর ভেতর দিয়েই আমরা গলির ভেতর দিয়েই মন্দিরে চলে যাই। এই যে মন্দিরে চলে এসেছি, দেখো মন্দির কি সুন্দর সাজানো। কালকে তো গোপালের জন্মদিন ছিল, তাই গোটা মন্দির সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে দেখো গোপাল দোলনায় দোল খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না নাড়ু গোপালকে। কালকে রাত্রি 12টার সময় পুজো হয়েছিল, তারপর তখন থেকে গোপাল একা একাই দোলনায় দুলছে। গোপুসোনা মনের আনন্দে দোল খাক, বাকি পুজোটা করে নিই, তারপর আবার ফিরে আসবো গোপুসোনার কাছে। চলো তাইলে যাওয়া যাক। একটু ভোলা বাবার মাথায় জল দিয়ে নিই, তারপর সব ঠাকুরদের ফুল দিয়ে দেব। আগে আমিও আসতাম, জন্মাষ্টমীর দিন রাত্রেবেলায় 12টার সময় পুজো হতো, এই মন্দিরে 12টার সময় পুজো হয়। কিন্তু এখন শরীর টরীর খারাপ হয়ে যায়, সেজন্য পারি না। অন্যান্য জায়গায় পুজোর পয়সা দিয়ে দিই, আর আমি বাড়িতে যেমন করে পারি ছোট্ট করে পুজোটা সেরে নিই। গণেশ বাবাজিকে তার প্রিয় হলুদ রঙের ফুলটি দিয়ে দিলাম, আর সব দেবদেবীদেরকেও ফুল দিয়ে নিলাম। এবার একটু প্রদীপ জ্বেলে নেব। আজকে ঘি দিয়েই প্রদীপটি জ্বালিয়েছি। এবার সব দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপটি দেখিয়ে নেব। তোমরা তো এই মন্দির আমার সঙ্গে এর আগেও এসছো। আমি এই মন্দির প্রায় চেষ্টা করি সপ্তাহের 2-3 দিন তো আসার চেষ্টা করি, তাই কালকে আসা হয়নি, আজকে এসে পুজো করে নিচ্ছি, নাহলে আমার যেন মনে শান্তিই হয় না। এই মন্দিরের প্রত্যেকটি বিগ্রহ ভীষণ সুন্দর। দেখো রাম লক্ষ্মণ সীতা হনুমান, কি সুন্দর লাগছে না একসঙ্গে। এখানে সবাই এটা রাম দরবার বলে, আর এটা সিঁদুরের বজরংবলী। সিঁদুরের বজরংবলীর নাকি অনেক মাহাত্ম্য। আমার পুজো হয়ে গেল, এবার আমি হনুমান চালিসা পাঠ করব, তারপর বাড়ি চলে যাব। বাড়ি এসে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব। মেয়ে সাহায্য করলো, একটু দেরি হয়ে গেছে অনেক, তো পোস্তটা হয়ে গেল। এবার ডাল বেটে নিয়েছি, ছোলার ডাল আর মুগ ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিয়েছি, নুন দিয়েছি। এই নারকেলটা ছিল, এই নারকেলটা ওটা কুড়ে ওর মধ্যে মানে গ্রেট করে দিয়ে দেবো। আজকে বড়া বানাবো, ছোট্ট ছোট্ট পকোড়ির মতো করব, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। নিরামিষ রান্না, আর ডাল আছে,
করলা সেদ্ধ দিয়েছিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, খুব দেরি হয়ে যাচ্ছে, এখন গঙ্গা আসছে না, একা হাতে সব কিছু করতে আমার টাইম বেরিয়ে যাচ্ছে একদম, আর শরীরেও আর নিচ্ছে না এত কাজ। বড়াগুলো ওলট পালট করে ভেজে নিলাম, দু তিন রাউন্ড দিয়ে তবে হলো, অনেকটাই তো ডাল বাটা ছিল। বড়া ভাজা হয়ে গেল, তারপরে এবার আমরা খেতে বসে গেলাম। আমার হাজব্যান্ড আবার বড়ার ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য কতগুলো আবার বড়া বড় বড় করে রেখে দিলাম, করে রাত্রেবেলায় আলু দিয়ে ঝোল করে দেব। এই যে বড় মেয়ে ভাত নিল, ও আবার করলা সেদ্ধ এসব একদম পছন্দ করে না, তাই সিম্পল খাবার খায়। এটা আবার রাত্রেবেলায় সবজি করব, মেয়ে এটা কিনেছে অনলাইনে, তোমাদেরকে দেখিয়েছি। সেই টমেটোটা দেখছে কেটে হচ্ছে কিনা। এই টমেটো কাটা হলো, এবার তরকারিটা চাপিয়ে দিলাম রাত্রেবেলা। আজকে মঙ্গলবারের ভিডিও আমার এখানেই শেষ হয়ে এলো, এবার আসবো বুধবারের ভিডিওতে। দেখো গোলাপ গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, গাছ ভরে ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু বৃষ্টির জলে গাছটা যেন কেমন হয়ে গেছে, ফুলগুলো জলে ভিজে ভিজে না, অতিরিক্ত জল পড়লেও যে সবসময় ভালো তা তো নয়, তাই কেমন একটু যেন হয়ে গেছে গাছটা। আর এদিকে আমার ওই জবা গাছটায়, বড় জবা গাছটায় দেখছি আজকে একটা বড় লাল ফুল ফুটেছে, তাই আজকে আবার এটা তুলে নেব। কি ভাল লাগছে দেখতে, অনেক দিন পর, খুব সুন্দর হয়েছে। এতদিন তো পোকা লেগে গেছিলো গাছে। তো জামা কাপড় আজকে কেচে মেলা হয়েছে, আর যা কালকেরও কাপড় জামা ছিল সেগুলোও মেলে দিয়েছি। গঙ্গা তো আসছে না, বাসনও পড়ে আছে, এই বাসনগুলো এখন ধুয়ে নেব, উঠোনটা ঝাঁট দিয়ে নেব, উঠোন ভর্তি পাতা, তারপর ঘর মুছে নেব। আর তোমাদেরকে ডেলি ডেলি কত দেখাবো, তাই শর্টেই আজকে একটু একটু করে সব দেখিয়ে নিলাম। বারবার বৃষ্টি আসছে তো, তাই বাসনগুলো ঘর মোছার আগেই বাথরুমে তুলে রেখেছিলাম, সেগুলো মেজে নিয়ে ঘরটা মুছে নিয়ে বাসন ধুয়ে নেব, তারপর আমি স্নান সেরে পুজোটা করে নেব। চলো, স্নান টান হয়ে গেছে, এবার পুজো করে নিই। আগে কটা তুলসী পাতা তুলে নেব। আজকে ফুল তুলেছি কিন্তু তুলসী পাতাগুলো তোলা হয়নি, তাই স্নান করে তুলসী পাতাগুলো তুলে নিলাম। এবার চলো পুজোটা করে নিই। এখন গাছে চন্দন কালারের জবাগুলো খুব ফুটছে, আর চন্দন কালারের জবাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন আমিও সবজির খোসাগুলো একটা কৌটোর মধ্যে ভরে রাখি, তারপর মাটি খাল করি, গাছের গোড়াগুলো খাল করে করে গর্ত করে করে ওই সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছি, তখন দেখছি গাছে বেশ তেজ আসছে, ফুলও ফুটছে। দেখো গোলাপ ফুলও তুলেছিলাম, আগে জানতাম গোলাপ ফুল বোধহয় কোনো ঠাকুরকে দিতে নেই, কিন্তু তারপর দেখলাম ভোলা বাবাকে দেয়, বজরংবলীকে দেয়, তখন আমিও দিই। আজ পুজো করতে করতে আমার 10টা বাজলো, পুজো করতে যখন শুরু করলাম, তাড়াহুড়ো করে পুজো করে নিলাম। বুধবারে যদি অত কিছু পুজো থাকে না, তাও 10:30টা বাজলো। তারপর আমি রান্না বসালাম, 10:30টায় ভাত বসালাম, আর যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো জল ঝরিয়ে ঝরিয়ে আবার র্যাকে গুছিয়ে রাখছি। বাসনগুলো গুছিয়ে রেখে কিছু জলখাবার খেয়ে নেব, তারপর আজকে তো আবার চিকেন আছে, রান্না করার জন্য চিকেন হবে, তাই চিকেন রান্না করতে তো একটু বেশি ঝামেলা থাকে, তাই তাড়াহুড়ো করে সব গুছিয়ে বাগিয়ে আবার কাজে লেগে যাব। এইদিকে সব মশলা রেডি করছিলাম, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুনটা কোনো ছাড়ানো হয়নি, রসুনটাও ছাড়িয়ে নেব। রসুন ছাড়িয়ে মশলা পেস্ট করে নিলাম, তারপর চিকেন বসানো হয়ে গেছে। একই প্রসেসের চিকেন, আর রোজ রোজ রান্না দেখাবো না। এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়ার পর, দুপুরবেলা রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর আজকে আবার বাসন নিয়ে বসেছি, আর পারছি না, বিকেলে গঙ্গার কাছে যাব। এই যে গঙ্গাদের বাড়ি এসছি। গঙ্গা কেমন আছিস? আজকে তাহলে টাটা।